জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্টের অর্থ আত্মসাতের মামলায় বুধবার আদালতে হাজির হওয়ার কথা থাকলেও আসেননি মামলার প্রধান আসামি বিএনপি নেত্রী খালেদা জিয়া। আদালতের কার্যক্রমের শুরুতেই আসামি পক্ষের আইনজীবীরা খালেদা জিয়া অবরুদ্ধ ও অসুস্থ জানিয়ে আদালতের কাছে হাজিরা থেকে অব্যাহতি এবং সাক্ষ্য গ্রহণ মুলতবির আবেদন জানান। আদালত খালেদা জিয়াকে হাজিরা থেকে অব্যাহতি দিলেও তার অনুপস্থিতিতেই সাক্ষ্য গ্রহণ চালিয়ে যাওয়ার নির্দেশ দেয়। বিষয়টি পুনর্বিবেচনার আবেদন জানায় খালেদার আইনজীবীরা, কিন্তু তা খারিজ হয়ে যায়। পরে দুদকের উপপরিচালক মামলার বাদী হারুনুর রশিদের সাক্ষ্য গ্রহণ করা হয়। 15 জানুয়ারি মামলার পরবর্তী কার্যক্রমের দিন ঠিক করে আদালত মুলতবি করেন বিচারক। এই মামলার বাদী এজাহার বাদ দিয়ে তার নিজের মনের গড়া কাগজে দেখে তিনি বক্তব্য দিতেছিলেন। আমরা আপত্তি করার পরে বিজ্ঞ আদালত সে কাগজটি নিয়ে তাকে সাক্ষী দেওয়ার কথা বলেছেন। বেগম খালেদা জিয়ার নির্দেশে যে অর্থ আত্মসাতের যে প্রক্রিয়া হয়েছিল, সেই অর্থ আত্মসাতের প্রক্রিয়ার মধ্যে কাজী সলিমুল হক সহ অন্যান্য আসামি যারা আছেন তারা কিভাবে প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছিলেন সেই সম্পর্কে আজকে বলেছেন। এদিকে এখনো গুলশানের দলীয় কার্যালয়ে আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সকালে তার সঙ্গে দেখা করেন সাংবাদিক মাহফুজুল্লাহ। দুপুরে বিএনপি নেত্রীর সঙ্গে দেখা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের 6 শিক্ষক। গ্যাসের প্রতিক্রিয়ায় বোধহয় খুবই অসুস্থ হয়ে আছেন, এখনো খুবই অসুস্থ, খুব বেশি কথা বলতে পারেন নাই। আমরা সালাম দিয়ে এসেছি এবং উনি বলেছেন ওনার জন্য দোয়া করতে এবং দেশবাসীকেও দোয়া করতে বলেছেন ওনার জন্য। ভবনের মূল ফটকে এখনো ঝুলছে তালা। কার্যালয়ের বাইরে আছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সামনের রাস্তা থেকে ইট ও বালুর ট্রাক সরিয়ে নেওয়া হয়েছে। দলীয় নেতাকর্মীদের কার্যালয়ে ঢুকতে দেয়নি পুলিশ। তানজির মেহেদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।